তার বন্ধু টুনি। টুনি কাকের অনেক ভালো বন্ধু ছিল। একদিন কাক টুনির বাড়ি আসে আর তার দরজা নক করে। তখন টুনি বলে, এই সময় আবার কে আসলো, দেখে আসি কে আমায় আবার স্মরণ করলো। এই বলে টুনি দরজা সামনে যায় আর দরজা খোলে। আরে কাক বন্ধু, তুমি এসো, ভেতরে এসো। হ্যাঁ টুনি বন্ধু, আসলে আমার বাসায় একা ভালো লাগছিল না। আমি অনেক বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার কাছে আসি। আমি কি তোমায় বিরক্ত করলাম? আরে বন্ধু, তুমি কি যে বলো না, বিরক্ত হব কেন? তুমি আসাতে আমার ভালো হয়েছে। আমি তো তোমার কথাই ভাবছিলাম। তুমি এসেছো ভালো হয়েছে। চলো আমরা দুজন একসাথে গল্প করি। হ্যাঁ নিশ্চয়ই। এরপর কাক ও টুনি তাদের সুখ দুঃখের গল্প করে। তারা অনেকক্ষণ গল্প করে। দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তখন কাক টুনিকে বলে, টুনি বন্ধু, এখন আসি, সন্ধ্যা হয়ে গেছে, আমায় এখন বাড়ি ফিরতে হবে। সে বন্ধু, তুমি এখনই চলে যাবে? আর একটু থেকে যাও না। না বন্ধু, এখন না, আমি আবার কাল সকালে নয় আসবো। ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো যাও, কিন্তু কাল কিন্তু তোমার জন্য আমি অপেক্ষা করব। ঠিক আছে বউ, আমি তাহলে আসি। বিদায় বন্ধু। এভাবে দিন কেটে যায়। কাক আর টুনির দিন ভালোই চলতে থাকে। তবে একদিন টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। টুনি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বিছানা থেকে উঠতে পারে না। সেদিন কাক টুনির কাছে আসে। এ কি, টুনি হঠাৎ তার দরজা খুলে রেখেছে কেন? ব্যাপারটা কি? কাকের সন্দেহ হয় আর সে ঘরের ভেতর ঢুকে দেখে টুনি বিছানায় পড়ে আছে। সে এতটাই অসুস্থ যে সে বিছানা থেকে উঠতেই পারছে না। এ কি টুনি বন্ধু, তোমার একই অবস্থা, আর তুমি এত অসুস্থ, আমায় বলনি কেন? বন্ধু, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমার তেমন কি হয়নি। তুমি এখন তোমার বাসায় ফিরে যাও, অনেক সন্ধ্যা হচ্ছে। না বন্ধু, তা কি করে হয়? তুমি এত অসুস্থ আর আমি তোমাকে এভাবে কি করে রেখে যাব? আমি আজ কোথাও যাব না, আমি তোমার সাথে তোমার বাড়িতেই থাকবো। সে কি করে হয় বন্ধু? আমি চাই না তুমি আমার জন্য কষ্ট করো। আমি তোমার বন্ধু, আর তোমার পাশে থাকা আমার কর্তব্য। তোমার যেই অবস্থা, তাতে তো তুমি খাবারের সন্ধানে বাইরেও যেতে পারবে না, আর বাইরে না পারলে তো তোমাকে না খেয়ে থাকতে হবে। আর আমি থাকতে আমার না খেয়ে থাকবে, তা হতে পারে না। অবশেষে কাকায় টুনি রাজি হয়। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি তোমায় থাকতে বাধা দেব না। এরপর কাক টুনির সাথে টুনির বাসায় থেকে যায় আর সে সুস্থ না হওয়া অবধি তার সেবা করে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে যায়। 5 দিন মাথায় টুনি সুস্থ হয়ে ওঠে আর সে এখন হাঁটা চলাতে পারে। 5 দিনের দিন কাক যখন বাইরে খাবারের সন্ধানে, তখন তোতা টুনির বাসায় আসে। টুনি বোন, ও বোন, বাসায় আছো নাকি? কে? আমি তোতা। ও তোতা, তুমি এসো, ভেতরে এসো। বলি, কি মনে করে এলে শুনি? শুনলাম তুমি নাকি খুব অসুস্থ, তাই ভাব তোমায় একটু দেখিয়ে যাই। ও, বলি, তোমার শরীরের এখন কি অবস্থা? এখন আগের থেকে অনেকটা ভালোই আছি। শাম, কাক নাকি তোমার সেবা করে তোমায় সুস্থ করে তুলেছে? হ্যাঁ তোতা বোন, কাকবন্ধু না থাকলে যে আমার কি হোক সেটা ভাবতেই আমার ভয় করে। আজ কাকবন্ধু নয় আমি বেঁচে আছি, নইলে তো না খেয়ে আমি সেদিনই মরে যেতাম। বলি, তোমার কাক বন্ধু বাসায় আজ নাকি চলে গেছে? ও আসলে একটু বাইরে খাওয়াতে গেছে, এক্ষুনি চলে আসবে। টুনি, তোমায় একটা কথা বলি, মনে কিছু নিও না। এই কথা তোতা বোন? তুমি তো একটা টুনি পাখি, তুমি দেখতে সব দিক থেকেই ভালো। আর সে তো একটা কাক, আর তার সাথে কি
তোমার বন্ধুত্ব রাখাটা ঠিক হচ্ছে? আমি জানি কথাটা শুনতে তোমার হয়তো অনেক খারাপ লাগছে, কিন্তু টুনি, বাইরের সকল পাখি তোমাদের নিয়ে সমালোচনা করে, তাই আর কি বললাম। দেখো তোতা বোন, তুমি যা শুনেছো তাই বলেছো, এতে আমার মন খারাপ হয়নি। কে কি ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোমার ভালো মনে হয় তুমি তাই করো। আমার মনে হলো কথাটা তো বলা উচিত, তাই বললাম। আমি এখন আসি টুনি। সে কি, তুমি এখনই চলে যাবে? আর একটু থেকে যাও। না টুনি, আমি আবার পরে নয় আসবো। এই বলে তোতা চলে যায়। কাক বাইরে আড়াল থেকে তাদের সকল কথা শুনে আর মনে মনে ভাবে, টুনি আমার সত্যিই অনেক ভালো বন্ধু, তাই তো সে তোতার কথায় পাত্তা দিল না। সে আমার রূপের চেয়ে আমার বন্ধুকেই বেশি গুরুত্ব দিল। টুনির মতো বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য সত্যিই অনেক ভালো যে আমি টুনির মতো বন্ধু পেয়েছি। এরপর কাক ঘরে যায় আর বলে, টুনি, আরে বন্ধু, তুমি চলে এসেছো? হ্যাঁ বন্ধু, আমি আমার সঙ্গে কিছু শস্যদানা নিয়ে এসেছি, এগুলো তুমি খেয়ে নাও। তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। তুমি সত্যিই অনেক ভালো। আমি হয়তো আগের জীবনে কোনো ভালো কাজ করলাম, তাই তো তোমার মতো একজন বন্ধু পেয়েছি। না টুনি, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন আর কথা না বাড়িয়ে শস্যগুলো খেয়ে নাও আর ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি এখন আসি। ঠিক আছে বন্ধু। এরপর কাক তার বাড়ি চলে যায়। এভাবে কাক আর টুনির দিন ভালোই চলতে থাকে। তারা একে অপরকে সাহায্য করে আর একসাথে বিপদে লড়াই করে। তাদের বন্ধুত্ব দেখে জঙ্গলের সকল পাখি হিংসা করত আর তাদের বন্ধুত্ব ভাঙার জন্য চেষ্টা করত, কিন্তু তাদের বন্ধুত্ব এতই অটুট ছিল যে কোনো তাদের বন্ধুত্ব ভাঙতে পারেনি।